নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে নবনির্বাচিত বরগুনা জেলা বিএনপি নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। বরগুনা জেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন সহ কমিটির নেতাদের নাম উল্লেখ করে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা আন্দোলন সংগ্রামে আপোষহীন থেকেছেন। এছাড়া পুলিশের নির্যাতন নিপীড়নের মধ্যেও তারা রাজপথে সক্রিয় ছিলেন বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নজরুল মোল্লা এবং শাহীনের নেতৃত্বে এবং পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমতের নেতৃত্বে যে নতুন আহ্বায়ক আংশিক কমিটি হয়েছে, তারা অতি শীঘ্র পূর্ণ কমিটি দেবেন, আহ্বায়ক কমিটি, এবং তারা জোরে সোরে কাজ করবেন। আজকে এই সরকারের আমলে কেন, যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে? কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? এইটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল। এটা একটা বানানো কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া।